হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম লোনলি এক্সপ্লেইনার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা দেখতে চলেছি দি বিগিনিং আফটার দি এন্ডের এপিসোড 11। আর এই অ্যানিমের আগের এপিসোডগুলো এই চ্যানেলেই পেয়ে যাবেন। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই আর্থারের সামনে একজন দাদিমা দাঁড়িয়ে আছে। তখন আর্থার আমাদের জানায় এই জায়গাটাই হলো জাইরাস একাডেমি। এখান থেকেই অনেক স্কলার, অন্ত্রপ্রেনিয়ার্স, রয়্যাল গার্ড, পাবলিক লিডার এবং মিলিটারি অফিসার তৈরি হয়। এটা এক অসাধারণ একাডেমি যেখানে বাচ্চারা ম্যাজিক শিখতে আসে। আর এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে আছেন এই একাডেমির ডিরেক্টর। তার কাছেই আছে সব অথরিটি। ডিরেক্টর এখন আর্থারকে বলে, তোমাকে দেখে ভালো লাগলো। আমি দেখতে চাই ভিনসেন্ট তোমার সম্পর্কে যা বলেছে সেটা মিথ্যে নাকি সত্যি। চলো পরীক্ষা করি। এই কথা বলেই ডিরেক্টর সেখানে একটি ব্যারিয়ার তৈরি করে। সে জিজ্ঞেস করে, তুমি রেডি তো? আর্থার বলে, হ্যাঁ। আর্থার ভাবে, আমি এই ডিরেক্টরের শক্তি অনুভব করতে পারছি। আমাকে প্রমাণ করতে হবে যে ভিনসেন্ট আমার সম্পর্কে যা বলেছে তা সত্যি। এরপর আর্থার প্রথমে নিজের উইন্ড এলিমেন্ট ম্যাজিক ব্যবহার করে। সে একটি বড় পাথর তুলে ডিরেক্টরের দিকে ছুঁড়ে মারে, কিন্তু ডিরেক্টর নিজের শক্তি ব্যবহার করে খুব সহজেই পাথরগুলো ভেঙে ফেলে। এটা দেখে আর্থার অবাক হয়ে যায় এবং ভাবে, এতে হবে না, আমাকে ফায়ার আর ওয়াটার এলিমেন্ট ব্যবহার করতে হবে। এরপর সে ফায়ার ম্যাজিক ব্যবহার করে পাথরটাকে প্রচণ্ড গরম করে আক্রমণ করে। কিন্তু এবার ডিরেক্টর উইন্ড ম্যাজিক দিয়ে একটি ব্যারিয়ার বানিয়ে আক্রমণ থামিয়ে দেয়। এটা দেখে আর্থার আবার অবাক হয়ে যায়। তাই এবার আর্থার তার কিং পাওয়ার অর্থাৎ কি এনার্জি ব্যবহার করতে শুরু করে। এই শক্তি দিয়ে আর্থার মুহূর্তের মধ্যেই ডিরেক্টরের কাছে চলে আসে, কিন্তু ডিরেক্টর আবার উইন্ড ম্যাজিক ব্যবহার করে আর্থারকে পিছনে ফেলে দেয়। তখন ডিরেক্টর বলে, আমি তোমার দক্ষতায় ইমপ্রেসড, তবে মনে হয় তুমি তোমার শক্তিকে একটু বেশি ওভার এস্টিমেট করেছ। তবুও মানতেই হবে, সর্সারি আর কমব্যাট স্কিলে তুমি বেশ ভালো। কিন্তু এবার আমার পালা, চেষ্টা করো যাতে তুমি অজ্ঞান না হও। এই কথা বলেই ডিরেক্টর সাউন্ড ম্যাজিক ব্যবহার করতে শুরু করে। এতে অনেক ভয়ানক শব্দ সৃষ্টি হয়। এর ফলে আর্থারের মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়। আর্থার চেষ্টা করে যাতে সে অজ্ঞান না হয়ে যায়। সে অবাক হয়ে ভাবে, এটা আবার কেমন সর্সারি? হঠাৎ ডিরেক্টর থেমে যায় এবং বলে, তুমি আমার পরীক্ষায় পাশ করেছ। তোমার উইন্ড ম্যাজিক দেখে আমি খুবই ইমপ্রেসড, তাই আমি নিজে তোমাকে শেখাতে চাই। আর উইন্ড এলিমেন্টের সঙ্গে তুমি আর্থ এলিমেন্টও ব্যবহার করতে পারো, তাই না? এর বাইরে আমার মনে হচ্ছে তুমি আরও এলিমেন্ট ব্যবহার করতে পারো। এটা শুনে আর্থার ভাবে, ডিরেক্টর আমার ধারণার থেকেও বেশি চালাক। আর্থার বলে, হ্যাঁ, আমি ওয়াটার এলিমেন্টও ব্যবহার করতে পারি। ডিরেক্টর অবাক হয়ে বলে, তুমি কি আমাকে কিছু বলতে চাইছো? কারণ তুমি আমাকে একা জায়গায় নিয়ে নিজের শক্তি দেখালে তার নিশ্চয়ই কারণ আছে। এটা শুনে আর্থার অবাক হয়ে ভাবে, ডিরেক্টর তো সবই বুঝে ফেলেছে। আর্থার বলে, আপনি ঠিক ধরেছেন, আমি একটি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি। আমি আপনার অথরিটি আর ইনফ্লুয়েন্স চাই, যাতে সেগুলো ব্যবহার করে আমি আমার পরিবারকে রক্ষা করতে পারি। আর তুমি যদি আমাকে সেগুলো দাও, তাহলে আমি এই একাডেমিতে ভর্তি হব এবং তোমাকে শিক্ষক হিসেবে মেনে নেব, তোমার প্রতি অনুগতও থাকব। এইটা শুনে ডিরেক্টর অবাক হয়ে বলে, আজ পর্যন্ত স্যাপিন রয়্যাল ফ্যামিলিও আমার সঙ্গে এমন নেগোসিয়েশন করেনি, আর আমার মনে হয় তুমি মিথ্যা বলছো। তখন আর্থার বলে, না, আমি সত্যি বলছি। আমি আপনাকে যে অফার দিচ্ছি তা খুবই মূল্যবান। আমি নিজেকেই অফার করছি, কিন্তু আমি এই একাডেমিতে ভর্তি হব তখনই যখন আমি অন্য বাচ্চাদের বয়সী হব, অর্থাৎ এখন থেকে 3 বছর পরে। এটা শুনে ডিরেক্টর বলে, কিন্তু তুমি যদি এখন থেকেই পড়াশোনা শুরু করো তাহলে আরও শক্তিশালী হয়ে উঠবে, তাই তুমি এখনই কেন জয়েন করছো না? আর্থার বলে, কারণ আমি আমার জীবন পুরোপুরি উপভোগ করতে চাই। আমি অ্যাডভেঞ্চারার হয়ে এই পৃথিবী সম্পর্কে আরও জানতে চাই।
তারপর আমি একাডেমিতে জয়েন হব। ডিরেক্টর বলে, মনে হয় তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছ। তাহলে ঠিক আছে, কিন্তু এই বিষয়ে কি তোমার পরিবারকে জানিয়েছ? আর্থার বলে, না, কিন্তু এখন গিয়ে জানাবো। ডিরেক্টর বলে, ঠিক আছে, যখন তুমি তোমার প্যারেন্টসকে মানাবে তখন এই ডিল সম্পূর্ণ হবে। এরপর আর্থার বাড়ি আসে। আর্থার আমাদের জানায় ভিনসেন্টের মাধ্যমে এলিস এবং রেনল্ডকে বুঝিয়ে দিয়েছে যে আর্থার কতটা শক্তিশালী এবং সে অ্যাডভেঞ্চারার হতে চায়। কিন্তু এলিস কিছুতেই মানছে না। সে বলছে আর্থার অ্যাডভেঞ্চারার হবে না, এটা খুব বিপজ্জনক। এই কথা শুনে রেনল্ড বলে, আগে একবার আর্থারের কথা তো শোনো। কিন্তু এলিস রেগে বলে, তুমি এমন কথা কিভাবে বলতে পারো? তুমি জানো আমরা কত কষ্ট করে এখানে এসেছি। আমরা আর্থারকে একবার হারিয়েছিলাম, আমি আর সেটা হতে দেব না। আর তুমি কিভাবে ওকে অ্যাডভেঞ্চারার হতে দিচ্ছ? তখন রেনল্ড বলে, সত্যি কথা বলতে আমিও ভাবছিলাম যে আর্থারের অ্যাডভেঞ্চারার হওয়া উচিত, কিন্তু তুমি চিন্তা করো না, আমরা এমন কাউকে ওর সাথে পাঠাবো যাকে আমরা বিশ্বাস করি। কিন্তু তবুও এলি সেটা মানতে চাইছিল না। সে বলে, আর্থার খুবই ছোট, সে এমন যাত্রায় যেতে পারবে না। তখন আর্থার বলে, আমি প্রতি মাসেই বাড়ি ফিরে আসব, আর যদি তোমরা বলো তারও আগে ফিরব। এটা শুনে এলিস বলে, সত্যি? আর্থার বলে, হ্যাঁ, আমি প্রমিস করছি। এদিকে এলেনোরও চিন্তায় পড়ে যায়। সে আর্থারকে বলে, তুমি কি খুব তাড়াতাড়ি চলে যাবে? আর্থার বলে, না, আমি কিছুদিন এখানেই থাকব, তারপর যাব। এরপর আর্থার তার মাকে বলে, আমি এখনই যাচ্ছি না, তবে একদিন অবশ্যই যাব, কারণ এই কন্টিনেন্টকে আমি আরও গভীরভাবে জানতে চাই। অনেক কিছু আছে যা আমি জানি না, আমাকে আরও শিখতে হবে, এবং আমি সেই অনুভূতি পেতে চাই যা তোমরা পেতে যখন তোমরা অ্যাডভেঞ্চারার ছিলে। অবশেষে তার বাবা মাও রাজি হয়। তবে আর্থার মনে মনে ভাবে, এখানে ট্রেনিং করলে তাতে আমি খুব একটা শক্তিশালী হতে পারবো না, আর আমি আমার বাবা মাকে এটা বলতে চাই না যে আমি একটি নতুন টেকনিক শিখেছি, যেটা পরীক্ষা করে দেখতে চাই আমি কতটা শক্তিশালী হয়েছি। তখন এলিস বলে, আমাদের কাছে কোনো সিক্রেট রেখো না প্লিজ। তুমি এখনও তোমার অন্যান্য এলিমেন্ট সম্পর্কে আমাদের কিছু বলনি, তাই এখন সব বলো। আর্থার বলে, ঠিক আছে। তখন আর্থার মনে মনে ভাবে, আমার খারাপ লাগছে এটা শুনে যে মা চায় আমাদের মাঝে কোনো সিক্রেট না থাকুক, কিন্তু আমি তাদের সব সত্যি বলতে পারবো না। এরপর রেনল্ড আর্থারকে বলে, এটা স্বাভাবিক যে তোমার মা চিন্তা করছে, কারণ অ্যাডভেঞ্চারাররা প্রতিদিন বিপদের মুখোমুখি হয়। চিন্তা করো না আর্থার, আমরা এমন একজনকে তোমার সাথে পাঠাবো যার ওপর আমরা সম্পূর্ণ ভরসা করি। এটা শুনে আর্থার আর এলিস ভাবে, রেনল্ড আসলে কার কথা বলছে। পরের দৃশ্যে রেনল্ড আর্থার ও এলিসকে নিয়ে তার পুরনো অ্যাডভেঞ্চার পার্টির কাছে যায় এবং সব কথা বলে। সে জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কেউ আর্থারের সঙ্গে যেতে চাও? লাল চুলওয়ালা অ্যাডভেঞ্চারার বলে, আমি আর্থারকে ভয় পাই, কারণ কে জানে আর্থার হয়তো কোনোদিন আমাকে মেরেই ফেলবে। বাকি সবাইও বলে, হ্যাঁ, আমরা কেউই আর্থারের সাথে যেতে পারবো না। এটা দেখে আর্থার কিছুটা হতাশ হয়ে পড়ে। তখন রেনল্ড বলে, তোমাদের মধ্যে যেই যাবে আমি তার বিনিময়ে যে কোনো কিছু দিতে রাজি, কিন্তু তবুও কেউ রাজি হয় না। অবশেষে জ্যাসমিন বলে, আমি যাব। এটা শুনে সবাই হতবাক হয়ে যায়। এদিকে এখন জ্যাসমিন বলে, এই সব কিছু আমি আর্থারের জন্যই করব। এটা শুনে রেনল্ড বলে, এটা খুবই ভালো হবে, কারণ জ্যাসমিন, তুমি কমব্যাট স্কিলে অনেক ভালো। বাকি সবাইও এই কথায় সম্মতি জানায় এবং বলে, জ্যাসমিনও তো শেষমেশ একটা অগমেন্টরই। তারা এটাও বলে যে গত বছর জ্যাসমিন লাইট অরেঞ্জ রঙও হিট করেছিল এবং তার উইন্ড ম্যাজিকও বেশ ভালো। এভাবেই ঠিক হয়ে যায় যে এবার জ্যাসমিনই আর্থারের সঙ্গে যাবে। এই ব্যাপারটার জন্য আর্থার এখন জ্যাসমিনকে ধন্যবাদ বলে। পরের দৃশ্যে তারা সবাই বাড়ি ফিরে আসে, যেখানে লিলিয়া একা একাই মেডিটেশন করছিল। এটা দেখে এলেনর তার কাছে গিয়ে বলে, তুমি একা ট্রেনিং করছো? আমিও তোমার সঙ্গে ট্রেনিং করতে চাই। এটা আর্থারও দেখে ফেলে।
সে মনে মনে বলে, দেখে মনে হচ্ছে লিলিয়া এখন আমার সাহায্য ছাড়াই মেডিটেশন করতে পারে। এটা খুবই ভালো। এরপর আর্থার রেনল্ডকে বলে, আমি কি এখন অকশন হাউসে যেতে পারি? আমি ওইখান থেকে একটা তলোয়ার নিতে চাই। তখন রেনল্ড বলে, ঠিক আছে, তুমি যাও। পরের দৃশ্যে আমরা দেখি আর্থার অকশন হাউসে ভিনসেন্টের কাছে পৌঁছে যায় এবং তাকে সব কথা বলে যে তার একটা তলোয়ার দরকার যাতে সে অ্যাডভেঞ্চারার্স গিল্ডের এন্ট্রান্স এক্সাম দিতে পারে। ভিনসেন্টও এতে রাজি হয়ে যায় এবং আর্থারকে সেই জায়গায় নিয়ে আসে যেখানে অনেকগুলো অস্ত্র সাজানো আছে। সে বলে, যা দরকার নিয়ে নাও। এদিকে আর্থারের বেশ দেরি হয়ে গেলে এলিস চিন্তা করতে শুরু করে। তখন রেনল্ড এবং এলেনর তাকে বলে, চিন্তা করো না, আর্থার অ্যাডভেঞ্চারার হওয়ার ব্যাপারে খুবই সিরিয়াস, তাই একটু সময় তো লাগবেই। এলিসও বলে, হ্যাঁ, তোমরা ঠিকই বলছো। পরের দৃশ্যে দেখা যায় আর্থার এখনও ঠিক করতে পারছে না কোন অস্ত্র নেবে। বেশিরভাগ তলোয়ার সে ব্যবহারই করতে পারছে না, কারণ সে এখনও ছোট আর সব তলোয়ারই অনেক বড়। তাই সে এমন একটা অস্ত্র খুঁজছে যা তার জন্য একদম মানানসই হবে। আর্থার কিছু একটা খুঁজছিল, এমন সময় সিলভি তাকে এক জায়গায় নিয়ে যায়। আর্থার দেখে সেখানে একটা লাঠি পড়ে আছে। আর্থার সিলভিকে বলে, আমি লাঠি খুঁজছি না, আমি তলোয়ার খুঁজছিলাম। কিন্তু সিলভি তাকে লাঠিটা তুলতে বলে। আর্থারও লাঠিটা তুলে নেয় আর সঙ্গে সঙ্গেই অবাক হয়ে যায়, কারণ লাঠিটা খুবই ভারী। সে ভাবতে থাকে, এটা আবার কোনো তলোয়ার নয় তো। আর্থার এখন সেটা খোলার চেষ্টা করে, কিন্তু সে খুলতেই পারছে না। তখন সে ভাবে, আমার কি এলিমেন্ট ব্যবহার করা উচিত এটা খোলার জন্য? সে তার এলিমেন্ট ব্যবহার করে। এরপর সেই তলোয়ার আর্থারের মানার সঙ্গে ফিউজ হয়ে যায়, যার কারণে আর্থারের সামনে কিছু লেখা ভেসে ওঠে। এটা দেখে আর্থার একটু অবাক হয়। এরপর আর্থার আবার খোলার চেষ্টা করে, কিন্তু এবার সে খুব সহজেই তলোয়ারটা খুলে ফেলে। তলোয়ার দেখে আর্থার পুরো হতবাক হয়ে বলে, এখানে যত তলোয়ার আছে এটা তার চেয়ে সুন্দর। আর্থার এখন তলোয়ারটা ব্যবহার করে দেখতে চায়, কিন্তু তলোয়ারটা অনেক ভারী, তাই সে ঠিক মতো চালাতেই পারছে না। তখন আর্থার পাশে থাকা একটা ব্যারেলের ওপর তলোয়ার চালিয়ে তার শক্তি পরীক্ষা করে। এখন আমরা দেখি সেই তলোয়ারটা খুব সহজেই ব্যারেলটিকে কেটে ফেলে। এটা দেখে আর্থারও অবাক হয়ে যায়। তখনই সে লক্ষ্য করে যে তলোয়ারের ওপর একটি নাম লেখা আছে, ডনস ব্যালেট WK4। এটা দেখে আর্থার ভাবতে থাকে, এর মানে কি হতে পারে। হঠাৎই সেই তলোয়ার থেকে বিদ্যুৎ বের হয়, যার ফলে তলোয়ারটা আর্থারের হাত থেকে পড়ে যায়। এরপর আর্থার আবার তলোয়ারটা তোলে এবং সে অনুভব করে তলোয়ারটির ওজন ও ব্যালেন্স বদলে গেছে। এবার সে সহজেই তলোয়ারটি তুলতে পারছে। আর্থার এখন তলোয়ারটি সুইং করে দেখে, এবার সে এটি খুব ভালোভাবে ব্যবহার করতে পারছে, যা আগে পারছিল না। এটা দেখে আর্থার অবাক হয়, কারণ তলোয়ারটা তার শরীরের সঙ্গে একদম নিখুঁতভাবে মানিয়ে নিয়েছে। আর্থার মনে মনে বলে, আমার আগের জীবনে যত তলোয়ারই পেয়েছি সবই ব্যবহার করেছি, কিন্তু আজ পর্যন্ত এমন অসাধারণ তলোয়ার পাইনি যা আমার জন্য একদম পারফেক্ট হবে। আর্থার সামনে থাকা আরেকটি ব্যারেলে আঘাত করে, এর ফলে সেটাও ভেঙে যায়। এরপর আর্থার বলে, আমি আজ পর্যন্ত এমন কোনো অস্ত্র দেখিনি যা শুধু তার মালিককে দেখেই নিজেকে তার জন্য নিখুঁত করে তোলে। এই WK4 আসলে কে? ঠিক তখনই রেনল্ড সেখানে চলে আসে এবং আর্থারকে বলে, তোমার মা খাবার রেডি করে ফেলেছে, তোমার কতক্ষণ লাগবে? তখন আর্থার বলে, এই তো এখনই আসছি। এরপর আর্থার ভিনসেন্টকে বলে, আমার এই তলোয়ারটা চাই। আর্থার একটি অন্য তলোয়ার দেখায়, আর আসল তলোয়ারটি সে লুকিয়ে রাখে। এরপর আর্থার সেই অন্য তলোয়ারটি তার বাবার হাতে দেয়। রেনল্ডও সেটা টেস্ট করে বলে, হ্যাঁ, এটা তোমার জন্য ঠিকই হবে। তখন ভিনসেন্ট আর্থারের কোমরে থাকা সেই তলোয়ার দেখে বলে, এই লাঠিটা আবার কোথা থেকে পেলে? এটা শুনে আর্থার ঠিকভাবে বলতে পারে না। সে বলে, আমি এটা মেঝেতে পেয়েছি।
তুলতেই মনে হলো এটা আমার জন্য একদম পারফেক্ট, তাই ভাবলাম প্র্যাকটিসের জন্য এটা ব্যবহার করব। তখন ভিনসেন্ট বলে, আমাদের কাছে এমন একটা লাঠি আছে, সেটা তো আমরা জানতামই না। সে তার সহকারী জেমসনকে জিজ্ঞেস করে, এটার সম্পর্কে তুমি কিছু জানো? তখন জেমসন বলে, এটা এক বুড়ো লোকের ছিল। সে বলেছিল এই লাঠির জন্য কেউই পারফেক্ট নয়, তাই সে আমাদের এটা দিয়ে গেছে। অনেক এপ্রেজার এই লাঠি পরীক্ষা করেছে, তারা বলেছে এটা কেবল একটা সাধারণ লাঠি। আমার ফেলে দিতে ইচ্ছে হয়নি, তাই এখানে রেখে দিয়েছিলাম। এটা শুনে আর্থার ভিনসেন্টকে বলে, যদি এটা দামি জিনিস হয় তাহলে আমাকে মাফ করবেন, কিন্তু আমার কাছে এটা খুব অসাধারণ মনে হচ্ছে। আমি ভাবছিলাম এটা নিজের কাছে রাখব। আর্থারের মিষ্টি কথায় ভিনসেন্ট বলে, এটা তুমিই রাখো। এটা শুনে আর্থার খুব খুশি হয় এবং ভিনসেন্টকে ধন্যবাদ বলে। এরপরের দৃশ্যে দেখা যায় অনেক দিন পর্যন্ত আর্থার তার পরিবার এবং বাকিদের সঙ্গে খুব ভালো সময় কাটায়। পাশাপাশি সে অ্যাডভেঞ্চারার হওয়ার প্রস্তুতিও নেয়। এরপর আমরা দেখি আর্থারের এই পৃথিবীতে আসার পর 9 বছর হয়ে গেছে, অর্থাৎ আজ আর্থারের জন্মদিন। তাই সবাই তার জন্মদিন উদযাপন করছে এবং আনন্দ করছে। পরের দৃশ্যে রাতে আর্থারকে সবাই তার জন্মদিনের গিফট দিচ্ছে। আর্থারের বাবা মা তাকে একটি গ্লাভ দেয়। তখন এলিস বলে, এর ওপর জেমস বসানো আছে এবং আমি এগুলোকে হিলিং ম্যাজিক দিয়ে এনচ্যান্ট করেছি। আর্থারের এই গিফট খুব ভালো লাগে, তাই সে এলিসকে জড়িয়ে ধরে। তারপর ভিনসেন্টের পালা। সে একটি রিং দেখিয়ে বলে, আর্থার, তুমি কি আমাকে বিয়ে করবে? সবাই এই কথা শুনে অবাক হয়ে যায়। ভিনসেন্ট হেসে বলে, আরে আমি মজা করছিলাম। এরপর সে একটি রিং আর্থারকে দেয় এবং আরেকটি রিং এলিসকে দেয়। সে বলে, আর্থার বিপদে পড়লে এই রিং নিজে থেকেই জ্বলে উঠবে। এতে এলিস, তুমি জানতে পারবে আর্থার সেফ আছে কিনা। এরপর অ্যাডভেঞ্চারারদের পালা আসে। তাদের লিডার আর্থারকে এমন একটি স্ক্রল দেয় যা দিয়ে সাউন্ড রেকর্ড করা যায়, অর্থাৎ মানা ব্যবহার করে আর্থার এতে যে কোনো মেসেজ রেখে যেতে পারে এবং তার মাও রিপ্লাই করতে পারবে। এটা দেখে আর্থার বলে, এটা তো দারুণ উপহার। সব উপহারের জন্য আর্থার সবাইকে ধন্যবাদ দেয় এবং বলে, আগামীকাল আমি আমার যাত্রায় বের হব, তাই আপনারা চিন্তা করবেন না, আমি খুব কঠোর পরিশ্রম করব। এটা শুনে এলিস তাকে জড়িয়ে ধরে বলে, আমি পরোয়া করি না তুমি ফেমাস হতে চাও কিনা বা প্রচুর টাকা কামাতে চাও কিনা, আমি শুধু চাই তুমি সেফ থাকো। আর্থার বলে, ঠিক আছে। পরের দৃশ্যে রাতে আর্থার বলে, অনেক দিন ধরে আমার একটা জিনিস অনুভব হচ্ছিল, কিন্তু আজ বুঝলাম সেটা কী জিনিস। সেটা হলো এই জীবনে আমার পরিবার আছে, বন্ধু আছে, যারা আমাকে ভালোবাসে। এই অনুভূতিটাই সেই জিনিস যা আমি কখনোই হারাতে চাই না। আমি যাদের ভালোবাসি তাদের জন্য আমি খুব চিন্তা করি। তাদের রক্ষা করার জন্য আমি আমার সব কিছু দিয়ে লড়তে রাজি, কিন্তু আমাকে আরও শক্তিশালী হতে হবে যাতে আমি তাদের সবাইকে নিরাপদ রাখতে পারি। আমাকে এতটাই শক্তিশালী হতে হবে যতটা আমি আমার আগের জীবনে একজন রাজা থাকার সময়ও ছিলাম না। পরের দৃশ্যে আর্থার এখন পুরো প্রস্তুত বের হওয়ার জন্য। এলিস তাকে দেখে বলে, তোমাকে দেখতে খুব ভালো লাগছে। তখন রেনল্ড বলে, তুমি ভবিষ্যতে এস র্যাঙ্ক অ্যাডভেঞ্চারারও হতে পারো। তুমি শক্তিশালী, কিন্তু কখনো অহংকার করো না। মনে রেখো, তোমার সঙ্গে জ্যাসমিনও আছে। এরপর এলিস এসে আর্থারকে জড়িয়ে ধরে বলে, নিজের খেয়াল রাখবে, তোমার আমাদের জন্য চিন্তা করতে হবে না। আর্থার বলে, ঠিক আছে। এলিস বলে, এখন তোমার রিং পরে নাও আর তাড়াতাড়ি তোমার জার্নিতে যাও, ভালো করে এনজয় করবে। তারপর আর্থার সেখান থেকে বেরিয়ে যায়। আর্থার বেরিয়ে যেতেই এলিস খুবই ইমোশনাল হয়ে রেনল্ডকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপর আর্থার যখন বাইরে আসে, সে দেখে জ্যাসমিন তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। জ্যাসমিন তাকে জিজ্ঞেস করে, তুমি রেডি তো? আর্থার বলে, হ্যাঁ, আমি রেডি। এরপর তারা দুইজন তাদের জার্নিতে বেরিয়ে পড়ে।
আর এখন এর নেক্সট এপিসোড দেখার জন্য তাড়াতাড়ি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিয়েন, যাতে এর নেক্সট এপিসোড আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ গাইজ।